আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত ইত্যাদি স্কুলে। আজ বিসিএস ম্যাথ, শুধু বিসিএস ম্যাথ না, মূলত যে কোনো চাকরির পরীক্ষায় যে ধরনের ম্যাথ আসতে দেখা যায় সেই ধরনের ম্যাথ নিয়ে আজকে আলোচনা শুরু করছি। আমি চেষ্টা করব যে আমাদের ইত্যাদি স্কুল চ্যানেলটিতে পর্যায়ক্রমে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের ম্যাথমেটিক্স গুলো আসে সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো বোর্ডের দিকে একটু খেয়াল করে দেখো, আমরা বেশ কয়েকটি নিয়ম এজায় লিখে রেখেছি যে ধরনের অঙ্ক করতে দেখা যায় এবং এগুলো শর্টকাটে কিভাবে করা যায় সেটি নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা দেখো, 64 এর শতকরা কত ভাগ 16, এটি বের করার নিয়ম যেটি সেটি হচ্ছে কত ভাগ, এই কত ভাগটা আমরা লব লিখবো আর বাকি যেটা আছে 64 সেটিকে আমরা হর করব। তারপরে আমরা এটিকে সরলীকরণ করব, করার পরে 100 দিয়ে গুণ করলে আমাদের অ্যানসারটা বের হয়ে যাবে। তাহলে উত্তরটা কিভাবে করব দেখো, আমাদের কত ভাগ 16, তাহলে কত ভাগ 16, কত ভাগটা থাকবে উপরে, তাহলে আমরা উত্তর যদি শুরু করি তাহলে কি করব, 16 নিচে থাকবে 64। এবার আমরা এটাকে কাটাকাটি করব, করলে কত হয় 1/4। এবার এটিকে 100 দিয়ে গুণ করব, তাহলে কত হয় 25, অর্থাৎ 25%। বন্ধুরা দেখো, শর্টকাট মেথড অ্যাপ্লাই করলে তোমরা ঝটপট অ্যানসার বের করতে পারবে। এইভাবে 64 কেন, যে কোনো সংখ্যার শতকরা কত ভাগ এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এইভাবে করতে পারি। এখন এটা যদি অ্যাকুরেট যে রুলসটা সেটি হচ্ছে এখানে যখনই 100 দিয়ে গুণ করব তখনই এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হয়। যাই হোক, এইভাবে তোমরা যে কোনো সংখ্যার শতকরা কত ভাগ এত এই জাতীয় অঙ্কগুলো সমস্যার সমাধান করতে পারবে। বন্ধুরা এইবারে আসি, দেখো কোন সংখ্যার 16/3 16 পূর্ণ 2/3% বের করার নিয়ম। দেখা যায় এই ধরনের অঙ্ক আসবে 16 পূর্ণ 2/3% বের করার নিয়ম। সংখ্যাটিকে আমরা কি করব, এটি করার জন্য যে কাজটি করব সেই সংখ্যাটিকে আমরা 1/6 দ্বারা গুণ করব, গুণ করলে অ্যানসারটা বের হয়ে যাবে। এখন কেন বের হবে সেটা অবশ্য আলোচনার দাবি রাখে, তো আমরা চেষ্টা করবো সেটিরও আলোচনা করার। দেখো 90 এর 16 পূর্ণ 2/3%, তাহলে আমরা কি করব, আমরা উত্তর বলেছি কি সংখ্যাটির সাথে 1/6 গুণ করব, তাহলে কি হবে 90 গুণ 1/6, আর গুণ করলে কত হবে 15। তাহলে আমরা দেখলাম 90 এর 1/6 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখা যাবে কি 15 অ্যান্সার হবে। এটি কিন্তু আমাদের 90 এর 16 পূর্ণ 2/3% এর অ্যান্সার। বন্ধুরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই যদি এত পার্সেন্ট বের করতে বলে, অর্থাৎ 16 পূর্ণ 2/3% বের করতে বলে, তাহলে আমরা সেই সংখ্যাকে অবশ্যই 1/6 দ্বারা গুণ করব। এখন তোমাদের একটু জানতে ইচ্ছা করছে যে এটি কিভাবে আমি বের করলাম 1/6, তো সেটি একটু দেখি। খেয়াল করো, 16 পূর্ণ 2/3 এটি যদি ভাঙানো হয় তাহলে 3 16 48 50/3, তাই না? আর পার্সেন্টেজ আমরা রাখলাম, তো পার্সেন্টেজের কারণে কি হয় আমরা জানি, পার্সেন্টেজের কারণে হয় কত 100 দ্বারা গুণ হয়, নিচে 100 দ্বারা গুণ করলাম, তাহলে কাটাকাটি করো কত হবে 2 সমান 1/6। এইভাবে আমরা কত দিয়ে গুণ করতে হবে সেটি বের করলাম। অর্থাৎ এখানে আছে 90 এর 16 বাই, দেখো 90 এর আমরা গুণ চিহ্ন দিলাম 16 2/3, তাহলে এটা সমান কি দেওয়া হলো, পার্সেন্ট যেহেতু আছে 90 গুণ ওই যে 16 2/3% মানে 1/6, আমরা এখানে সেই 1/6 লিখলাম। এটা ক্যালকুলেশন করলে কত হবে 15 হবে। দেখো যে কোনো সংখ্যা, তাহলে আমরা 16 পূর্ণ 2/3% বের করার নিয়ম কি, ওই সংখ্যাকে আমরা 1/6 দ্বারা গুণ করব, তাহলে অ্যানসারটা পেয়ে যাব। এবার আসি কোন সংখ্যার 20% বের করার নিয়ম। 20% বের করার নিয়ম যদি আমরা মনে করি, এখানে উদাহরণ হিসেবে যদি ধরি যে 50 এর 20%, 50 বা 52 এর 20% কত, 52 এর 20% কত, তাহলে আমরা কিভাবে করব, সহজ কথা, আমরা কি করব, দেখো সংখ্যাটির সাথে 1/5 গুণ করব, তাহলে আমরা কি করব 52 গুণ 1/5। এখন এইটি ক্যালকুলেশন করলে যা হয় সেটি হবে অ্যানসার। কত হবে 25 দুগুণ 5 দিয়ে আমরা ভাগ করি, 5 10 কে 50, 5 10 কে 50, 2 থাকে 20, অর্থাৎ 0.4। তাহলে আমরা দেখলাম যে 52 এর 20% মান হচ্ছে 10.4। এবার যে কোনো সংখ্যার 20% বের করার নিয়ম হচ্ছে ওই সংখ্যার সাথে 1/5 দিয়ে গুণ করতে হবে। এখন 1/5 দিয়ে গুণ করাটা আমি কিভাবে পেলাম সেটা একটু দেখি। আমরা মনে করি এখানে 15 আছে, কত আছে 15, তার মনে করি 20%, তাহলে 15 এর 20%, এটি সমান আমরা কি লিখবো দেখো, ব্রড করে যদি লিখি 15 গুণিত 20 পার্সেন্ট, যেহেতু তাহলে 100 দিয়ে গুণ হবে, তাই না? এটি কাটো কথায় 5, অর্থাৎ উপরে হয়
1 উপরে থাকে কত 1, তার মানে আমরা লিখতে পারি 15 গুণিত 1 5, রেজাল্ট কি দাঁড়াবে 3। এটি প্রমাণ। তাহলে আমরা এইভাবে শর্টকাট যদি চিন্তা ভাবনা করি 20% 20% মানে 1/5 এভাবে মনে রাখার চেষ্টা করব, তাহলে 20% মানে 1/5, তাহলে যে কোনো সংখ্যার 20% মানে ওই সংখ্যার সাথে 1/5 গুণ করলে বের হয়ে যাবে। এইভাবে কিন্তু সহজে 20% বের করা যায়, 50% বের করা যায়, তারপরে 25% বের করা যাবে। এই ধরনের তুমি শর্টকাট কত দিয়ে গুণ করলে হবে মাথার ভিতরে খুব দ্রুত যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সময় বেঁচে যাবে। এবার দেখো এখানে আছে কোন সংখ্যার 33 গুণে 1/3% বের করার নিয়ম। নিয়ম কি? সংখ্যাটির সাথে আমরা দেখছি সংখ্যাটির সাথে 1/3 গুণ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে 25 এর 33 পূর্ণ 1/3% সমান আমরা লিখব কি 25 গুণিত 1/3। তাহলে কি দাঁড়ালো দেখো, আমরা এখানে লিখতে পারি তাহলে কত 3 8 24.33। তাহলে 25 এর 33 পূর্ণ 1/3% মানে 25 গুণিত 1/3 আমরা লিখে দেব। শর্টকাট এটা মনে রাখতে হবে। তাহলে 33 পূর্ণ 1/3 মানে 1/3, এইভাবে মনে রাখলে সহজেই তোমরা যে কোনো অ্যানসার করে ফেলতে পারবে। এখন আমরা দেখি কেনই বা এটি হলো। তো আমরা আরেকটা দেখি 24 গুণিত 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3%। আসলে কি করা হয়েছে সেটা একটু দেখো। আসলে করা হয়েছে যেটা 24 গুণিত 33 পূর্ণ 1/3%, তার মানে 100/3, আর পার্সেন্টেজের কারণে 1/100, এটা কি কাটা গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 24 গুণিত 1/3 কাটাকাটি করলে 8 হয় 8 হয়। বন্ধুরা দেখো কত সহজে আমরা শর্টকাট পদ্ধতিতে কোন সংখ্যার 33 গুণে 1/3% বের করতে পারি। এরপরে আসো কোন সংখ্যার 66 পূর্ণ 2/3% কত হবে। তো আমরা দেখি সংখ্যাটির সাথে কত গুণ করতে হবে, 2/3 গুণ করতে হবে। আমরা একটু মনে রাখবো এগুলো যে 66 পূর্ণ 2/3 যদি হয় তাহলে ওই সংখ্যার সাথে 2/3 গুণ করলেই বের হয়ে যাবে। আগে কি দেখলাম দেখো, যখন 33 পূর্ণ 1/3% ছিল তখন 1/3 গুণ করলে হয়ে যাচ্ছিল, আর এখানে 66 পূর্ণ 2/3, সুতরাং 2/3 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো আমরা দেখি এখানে যদি লিখি 30 এর 66/2% সমান আমরা লিখব 30 গুণিত 2/3, তার মানে 10 গুণিত 2 সমান সমান 20। এখন এটি কিভাবে আসলে সেটি একটু দেখার বিষয়। তো দেখি 30 গুণিত 66 2/3%, এটা সমান লেখা যায় 30 গুণিত 266 কে 3 দিয়ে গুণ করলে আর 2 দিয়ে যদি যোগ করি তাহলে 200 ভাগ কত হবে 3%, এটা সমান হবে 30 গুণিত 200 ভাগ 3 গুণিত 1/100, এটা কাটাকাটি করে 2, তার মানে কি 30 এর সাথে আমরা 2/3 দিয়ে গুণ করলেই অ্যানসারটি চলে আসে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা সামনে আরো বেশ কিছু শর্টকাট পদ্ধতি নিয়ে হাজির হব। তোমরা অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো ছড়িয়ে দেবে যাতে তোমাদের মতো আরো বন্ধুরা উপকৃত হতে পারে। তো আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।